আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আজকে দুপুরে হালকা পাতলা কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সবাইকে তানিস ব্লগ থেকে স্বাগতম। ভিডিওটা দেখুন পুরো, আশা করি ভালো লাগবে। তো এই তো আজকে রান্না করলাম হলো পুঁই শাক ভাজি করলাম, সাথে আলু ভর্তা, আর একটু ফ্রিজে মাংস ছিল আগের দিন, মানে গত 2 দিন আগে রান্না করছিলাম, সেটা ছিল অল্প একটু। তো সেটাই ফ্রিজ থেকে বের করে জাল দিলাম। তো এদিকে আমি পুঁই শাকটা ধুয়ে নিলাম সুন্দর করে, এটা কুটে রাখছিলাম আগে থেকে, পেঁয়াজ মরিচ সব কিছুই কুটে রেডি করে রাখছি, এখন শুধু চুলায় দিলাম। তো ধুয়ে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে এই ফাঁকে আমি ভাতের চাউলটাও ধুয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিব দুপুরে রাত্রের জন্য। তো এই তো আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিলাম এদিকে আমার ভাজিটাও হচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে আমার রান্নার ফাঁকে আমি চুলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে চুলা টুলা সব কিছু একটু মুছে নিলাম সুন্দর করে। আসলে রান্নাঘর অপরিষ্কার থাকলে রান্না করতেই ভালো লাগে না মনে হয়, এই জন্য রান্না করতে করতে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। আর দেখেন আমার মেয়েটাও চলে আসছে পানি দেখে। তো এদিকে আমার ওইদিকে জাল হতে হতে এদিকে আমি শাকটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। আসলে পুঁই শাক ভাজি এই সময় প্রায় খাওয়া হয়, পুঁই শাকের সিজনে। আর এটা হলো আমার বাড়ি থেকে নিয়ে আসছি, আমার মারা বাড়ি থেকে পাঠিয়েছে আসার সময় আর কি, এক ব্যাগ পাঠিয়েছিল, আমি তো ভিডিওতে দেখেছি আগে। তো সেই শাকটাই আর কি এখন ভাজি করলাম। তো এটা আমার ভাজিটাও প্রায় শেষের দিকে। তো আমি আরেকটু ভেজে নামিয়ে ফেলবো এটা। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট জাল করবো, তারপর এটা আর কি বাটিতে ঢেলে রাখবো। তো এই তো আমার রান্নাবান্না শেষ, আমি আলুটাও ভর্তা করে নিয়েছি। আসলে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করছি, তো এই জন্য সাদা দেখাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।